বিশ্ববিদ্যালয়ের শুনশান নীরবতা ভেঙে শিক্ষার্থীরা আবারও আসতে শুরু করেছে ক্যাম্পাসে কিংবা ঝুপড়ির আড্ডায়। তবে এখনও সংঘর্ষের ঘটনার পর উৎকণ্ঠা আর আতঙ্ক চোখে মুখে। বাসায় যখন জানতে পেরেছে তখন থেকে অনেক বেশি টেনশন করছে যে বাসার নিচে যেহেতু ঝামেলাগুলো হয়েছে, তো তারা এখানে আমার সেফটিটা নিয়ে তারা অনেক বেশি টেনশনে আছে যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখানে আমার যদি নিরাপত্তাটাই না থাকে তাহলে তারা কোন ভরসায় আমাকে এখানে পাঠিয়েছে। তারা যেহেতু অনেক আমার কি ঢাকা থেকে এসেছি, তো তারা দূরে আছে, তারা আমি একা এখানে পড়তে এসেছি, তাদের অবশ্যই অনেক বেশি এটা নিয়ে কনসার্ন আছে যে আমার সেফটিটা কতটুকু এখানে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের এখন দাবি যে আমাদের যেহেতু আমরা এখন বাসায় যেতে পারছি না, আমাদেরকে এই নিরাপত্তাটা নিশ্চয়তা দিক যে আমরা গিয়ে বাসায় গিয়ে যাতে আমাদের অন্তত জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারি, এবং লং টার্মে আমরা গিয়ে আবাসন, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে থাকছি, আমাদের গিয়ে আবাসন দেওয়াটা তাদের দায়িত্ব। আমাদেরকে আবাসন দেওয়া, আমাদেরকে নিরাপত্তা দেওয়া, যাতে এরকম ধরনের ঘটনা আর কখনো না ঘটে, এই নিরাপত্তাটা দেওয়া, এবং গিয়ে যে যারা আমাদের উপর এরকম হামলাটা চালিয়েছে তাদের একটা বিচার করা, এই দাবিটা গিয়ে আমাদের কাছে প্রশাসনের কাছে আছে। আমাদের আতঙ্কের জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের নিরাপত্তা। কারণ এই যে আমি নিজে ঘর ছাড়া, তো আমার নিজের বাসা থেকে এক কাপড়ে ভোর ৫টা বাজে বের হয়ে যেতে হয়। তারপর থেকে দেখা যাচ্ছে কারো হলে থাকতেছি বা কোনো সিনিয়রের সাথে থাকতেছি, কিন্তু এটা তো একটা আল্টিমেট সলিউশন না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এই নিরাপত্তা আমাদের প্রশাসন এনশিওর করতেছে না। একদম সেদিন রাতে যে বের হয়েছি এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি। আর বাসায় আরও যারা গিয়েছিলেন বা বাসায় একটু ঘুরে আসছেন তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের কি মনে হয় বাসায় কি এখন ব্যাক করা যাবে? কেউই বলেনি যে না বাসায় যেতে পারবা, সবাই বলছে যে দরকার নেই, এখন বাসায় যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওই জায়গা এখন অনেক রিস্কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার মা বাবা আমাকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে, একটা পরিবেশ সুন্দর দেখে পাঠাইছে। প্লাস আমার আম্মু যখন এখানে পাঠাইছে তখন বলতেছিল, তো আমার কালকে রাতে কথা যখন হচ্ছিল আম্মু বলতেছিল যে এই জায়গাটা একটা নিরাপদ জায়গা। আমি ভাবছিলাম যে সবাই খুবই শান্তিপূর্ণভাবে থাকে, তাই তোমাদেরকে এখানে পাঠাইছি, কিন্তু এরকম যে হবে তা তো আমি ভাবতে পারিনি। তারপরে আমার বাসার সাথে হয় নাই, বাট আমার বাসার পিছন থেকে দেখা যাচ্ছিল ধান খেতে ওরা যে আমাদের স্টুডেন্টদেরকে কুপাইতেছিল, সেটা আমি চোখে দেখতে পারছি। খুবই ভয় লাগতেছিল, কারণ আমার ফ্রেন্ডরা ওইদিকে থাকে। আমার যে ফ্রেন্ড, ও রাতের বেলা ওর সাথে টেক্সটিং করতেছিলাম, ওর বাসার নিচে এইসব ঘটনা হচ্ছিল। রাতে তো ঘুম হওয়ার কোনো কথাই ওঠে না, খুবই নার্ভাস ছিলাম ওরা কিভাবে আছে কি করছে। আমার শুধু এই ফ্রেন্ড না, আরও কয়েকজন ফ্রেন্ড আছে, আমার সিনিয়র আপুরা আছে। খুবই ভয়ে কাটতেছে দিনগুলা যে ওরা বাসায় থাকতে পারতেছে না, সেটাও একটা কনসার্নের বিষয়। আর আমাদের যে এখানে থাকতেছি, আমরা তো না পেরে বাসাগুলোতে থাকতেছি, কিন্তু আমরা তো একটা হলের সিট দাবি করতে পারি, কিন্তু এখানে সিট পাওয়াটা এত সহজ না। আমাদের জায়গা নাই, আমাদেরকে গণরুমে থাকতে হয়, বা গণরুমেও সিট পাওয়া যায় না। তো আমাদের আবাসনটা খুবই দরকার, আমাদের নিরাপত্তাটার জন্য আমাদের আবাসন দরকার। আজকে আমাদের ৪ দিন হয়ে গেছে, তো ৪ দিন ধরে আমরা বাসার বাইরে আছি হলগুলাতে, কাইন্ড অফ উদ্বাস্তুর মতো। মানে একদিন একজনের কাছে আছে, আরেকদিন আরেকজনের কাছে আছে, যে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স এখন আমরা যাইতে পারতেছি না ক্যাম্পাস যেটাতে। এখন মূলত আমাদের যে মেইন কনসার্নটা সেটা হলো যে আমরা যে বাসা থেকে এক কাপড়ে বের হয়ে আসছি রাত ৫টা দিকে আর্মি প্রোটেকশনে, তা আমরা মেইনলি চাইতেছি যে আমরা নিরাপত্তাটা পাইতেছি না। আমরা যে ওই বাসায় ব্যাগ যাব, অথবা বাসা চেঞ্জ করার জন্য যে আসলে আমাদের বাসার জিনিসপত্রগুলো আসলে আনতে হবে, এই জিনিসটা আসলে আমরা এতটুকু সেফ ফিল করতেছি না। কারণ পুরো এলাকাটাই আসলে আমরা ওখানে ২ নং গেটে যারা মেয়েরা ছিলাম, ছেলেরাও ইভেন যারা ছিলাম, তাদের জন্য জিনিসটা আসলে খুবই আনসেফ এবং খুবই ভয়ের একটা পরিবেশ।